অল্প করে খান, বেশি খান না। হ্যাঁ, অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনাকে শুরু থেকে এরকম শুনতে হবে না, মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আসসালামু আলাইকুম। যান 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 যান। আসসালামু আলাইকুম এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও এবং অনেক 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 বেশি কাঙ্ক্ষিত আপডেট ভিডিও। যে আপডেট ভিডিওটার জন্য আমাকে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, সে কোথায়, সে কোথায়, সে কোথায়, সে আসে না কেন, সে আসে না কেন, সে আসে না কেন। তো আলহামদুলিল্লাহ আমরা বোধহয় সে আপডেটটা করতে চলেছি। যাকে নিয়ে কথা বলছি আপনারা আসছেন কখন? চিড়িয়াখানা থেকে সকালে রওনা দিচ্ছেন? এখানে পৌঁছেছেন কটা থেকে? পৌঁছায় কি রেস্ট নিছেন নাকি সরাসরি অফিসে আসছেন? ও, সরাসরি অফিসে আসছেন। ঠিক আছে, বসেন আপনি। জানারা টায়ার্ড লাগতেছে না? ঘুমাই গেছিলেন কোথায়? কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে, বসুন। তসবি গুনতেছেন? খুবই ভালো অভ্যাস, সময় পেলেই তসবি গণনা করা। তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে? একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আমি সবসময় বোঝার চেষ্টা করি আমি আজকে যে প্রায় 80-র অধিক ছেলে মেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে, দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে, সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন তারপরে যদি জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে। আমার অনুভূতি বোধ হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানার রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া এই বেগম এই নামটি এতিমখানায় দেয়া আছে। রাজিয়া বেগম নামটা দেয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা 3 জন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে, বাবা ফজরের আগে মসজিদে এসে না, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কিনা আপনি প্রশ্নগুলো করেন আপনার মতো করে। এক। আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কি ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্য রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্য, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই রাখছেন। আচ্ছা ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্র মহিলাকে নিয়ে আসতেছি, জি আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে, পাঠাও। আসেন কাকে, আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান।
সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। কাকি কাকি আসেন 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 একটু সাহস দেন। একটু একটু ধরে থাকেন, একটু একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্না দিন। কাকি আপনার ওর মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। সাহস মনে সাহস রাখেন। আচ্ছা একটু ওনাকে একটু জড়া ধরে থাকেন, ওনাকে একটু জড়া ধরে থাকেন আর পিঠে একটু হাত বুলাই দেন। কাকি উপরি টান আছে, ঠিক গ্রামে বলে উপরি টান, ওগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। পানি খাবেন? একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি। পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়েরে কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে, এখনই না, অল্প, একদম অল্প। একটু করে পানি খান। সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, যেটা একটু কি বলতেছিল। হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে? কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ। কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো। হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন? আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া জি, চেনেন তো? নাই দেখে তো না চেনেন। চিনতেছি না। চিন্তা সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে। একটু পরে আমি সেটা করবো। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহিদা। আচ্ছা, আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইতে দেওয়া আছে। এটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতে অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে। সে আমার জীবনে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজনে আবদা দিয়ে কইছে এরকম এরকম বাড়ি যাই মনপুর। মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত। আচ্ছা আচ্ছা। দত্তের হাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, ওনাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? ইতিতে দেয় আছে তিনজন। তিনজন। আচ্ছা, এই তিনজনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ, হাসিনা, হ্যাঁ, জাহানারা। জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বাড়ানো বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারায় যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে। আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা, থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার রাঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? কেন তুই এরকম বলে? না, কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না করলে হবে না। না, আপনি এখন একটু 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 স্পেস দেই। আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, দোতলা। সাইকেলে ঘর ছিল, ভাঙা ভাঙা। টিনের ছিল, ছনের ছিল, না মাটির ছিল? মাটি মাটি অনাইবার গালা বাসিল আর উতেরা অন্যরকম রুম টুম করে না, খুবই টুবি করে তুই এসছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন করছে না? আমি যখন ছিলাম তো এবার করছে না? এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন? তোর আব্বু বাড়ি ডিসিশন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না? টিনি থাকতো, টিনের ঘর আছিল চাইছেলা, অন্য ভাঙা ভুঙ্গা আছিল। এখন আবার ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙে গেছিল? বেলালো ঘর দিছে। এখন আবার ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙে গেছিল? টিনের ঘর। আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরান আছিল, পুরান আছিল, চাইছেলা আছিল।
আমার বড় গারো বিয়ে করে ছোট গারো তো টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত মানে রয়েছে কথা কইলে লাভ নাই। কাকি এটা বলতে হবে, নাহলে তো আমার মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এতে তো দেই আছে না বাঙা। আচ্ছা শোনেন, আমি আপনার কিছু প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সাই সামান্য বিয়ে সানাসু টানাসু নিয়ে নিয়ে হাতে করি আনতো ছোট আছিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানারা? বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো। এখন প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো একবার খাইছি তো এটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা এটা মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো ও? ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না পিলে রাখে না, তুই মনে করস না বুঝি আর জি। হ্যাঁ হ্যাঁ, দিনমণি দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে মসজিদে? মসজিদে আসিল না তো। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় ও কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণিতে বাপের কাছে যাইলে হলে কিছু হদাই টদাই লই দিত। আর আচ্ছা, এটার অ্যান্সার নাই। এটা আপনি যদি বেলাল দাবি করছেন, ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো। আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? আমরা ধানের দিনে যাইতাম যে, হ্যাঁ, ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ। না, পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুর মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন? আপনি কি করছেন আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল। কচ্ছপ থাকতো। আছে, কচ্ছপ ছিল? না বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মাকে আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। এই তো মাল লাগে তো মিলি গে। জানো আগে তো আইতারে না। শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে আপনার? ওনার জানা মতে উনি জানবে এরকম কোনো চিহ্ন আছে? জন্মের চিহ্ন কিনা সেটা আমার জানা নাই। কোথায় এটা আছে? কোনো দাগ ছিল শরীরে? হ্যাঁ, তাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানায় নিয়ে যেতেন আপনি? হিরে উড়ে মানে কি ফিটে? 40 ফিটে আর আপনার বাড়ি কই? অসুদিয়া। অশ্বদিয়া এটা কোথায়? এ তো বাপের গো দেশ আর দিনমণি না বাত নিছে মানা। দিনমণি না বাত নিছে মসজিদে তোর বাপ থাকতো। আমি কি স্কুলে পড়তাম? এতে তো 7 বছর 8 বছর হয়েছে। থেকে আর স্কুলে এত গৌরব আসিল না, বা আরো বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুলে দেন নাই তখন? না, আমার জানা মতো তো আমি স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পরে দুপুর টাইমে মাদ্রাসা যাইতি। মাদ্রাসায়? মাদ্রাসায় না, আমি 1 2 বই পড়ছি, ABCD গুলো আমার মনে আছে। আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসায় তো পড়ি না। আচ্ছা, মাদ্রাসা তো হুজুরেরা অনগা তো নুরানি মুরানি হুয়া হইতে তো আরবি শব্দ হুয়াইতো। হাসিনা তখন কি করতো? আছে তো আলাই দিলে না, তখন কি করতো আমি যখন বাড়িতে ছিলাম? ও দেখতে অভাব টানে তো দুঃখে দুঃখে এইসব কথা উঠাইছে। মাই নাই আবার গালি খাল বনেই শুনি হাই কথা মানি না। দুঃখে দুঃখে মা নাই। অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল, ওকে কি কোনো আত্মীয়ের বাড়িতে দিতে চাইছিলেন? রাখতে চাইছিল ওরা? হ্যাঁ, ওরা কে? আপনার কি আত্মীয় স্বজন কাছে কাছে পাশাপাশি। তো ওদের বাসায় কি জন্য দেন নাই? কে আবার আমরা খরা দিত তো একজন আগে, তোর বাপ মারা গেছে না, আবার আসিল অসহায়, এনে এনে আসিলাম দুঃখে কষ্টে। বা তো নানার বাড়ি তুমি দান টান আনতাম কোন রকমে খুঁড়ি। একটা টিনের ঘর ছিল, আর একটা কিচনের ঘর ছিল। না না, মাটির ঘর ছিল। এই তো সনের ঘর আসিল আগে যুগে, তখন টিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই। আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে, বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উল্টপাল্ট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ওয়াশরুমে যাবেন? আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যান কাকি, যান আপনি। আচ্ছা, ওনার একটু বাইরে যেতে হবে, যে কারণে ওনাকে আমি বাইরে পাঠাচ্ছি। উনি একটু আসুক, আর বেলালকে নিয়ে আসুক, যিনি বেলাল দাবি করছে। যান, বসেন।
এটা একটু বন্ধ করে দাও, বসেন। দেখেন তো ওনার চেহারাটা দেখেন তো। চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে, আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছে আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে আমি জানি না, আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে। উনি ছোট বড় ছিল, ছোট ছিল, ছোট ছিল, 2 বছরের জি। ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে, ওর কিছু কিছু মনে থাকার কথা, আমি জানি না, আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? এই কেরোসিনের ঘর, কেরোসিনের ঘর আছে। খ্যারের? কেরোসিনের ঘর আপনি একটু ডান দিকে আসুন তো ভাই, হালকা একটু ডান দিকে আসুন। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল আর কি। উপরে চাল কি ছিল? উপরে কেরোসিন আর কি। আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে আপনার মার অনেক কিছুই মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আমি আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ, মা এর খ্যারের ছিল। না, ঠিক আছে, সরি। ওই খেরেন না সনের? সনের ছিল, মানে ও ছোট ফাঁক ঘর ছিল আর কি। পাকঘর। আর ওই টিনের ঘরটা ঠিক আছে, এটা ওই তুফানে ফালাই দিয়েছে, এরপরে এটা ঠিক আছে। তুফানে ফালাই দিছিল? আচ্ছা, তুফানে ফালাই দেওয়ার পরে কি করছিলেন আপনারা, কোথায় ফালাই গেছিলেন? দেওয়ার পর আবার আম্মু মন্না নানার বাড়ি থেকে জমিন বিক্রি করে আনি, আবার মানে মেস্তরি দিয়ে, এখনো মেস্তরিতে আছে, ঘরে এনে দিছে। আমরা ছোট থাকতে, আচ্ছা, ওই যে আমার একটা স্মরণ আছে। বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন তখন কিছু নিয়ে আসতেন আপনাদের হ্যাঁ, জন্য? আসতো মরনা। ওই ধর না, অনেক সময় মাছ তো, ওই সময় ইলিশ মাছ তো আলি হিসাবে কিনতো, হ্যাঁ, এগুলো নিয়ে আসতো। হিসাবে আনতো মরনা। হ্যাঁ, আর আমাদের রস গাছ ছিল, রসের সিন্নি। আর মনে কর না, বাইরে ডাইল টুপ করতে গেলে আমাদের নারকেল গাছটা তো অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে? ও জিজ্ঞেস করছে, দেখেন কি বলে। সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ওই নারকেলের বাগান টাগান ছিল, এমনি এখনো বাগান আছে আমাদের। এখনো আছে? এখনো আছে আমাদের বাগান। আচ্ছা, বাড়িঘর কি ওরকমই আছে? বাড়িঘরটা মানে আমি পরিবর্তন করছি, আমার যতটুকু সাধ্যটুকু আমি। কিন্তু ওখানেই তো বাড়ি আছে এখন। বাড়ি ওই জায়গাতে ছিল, এখনো গড়া আমার আব্বা যে জায়গা ছিল, এই যে জায়গা ছিল ওখানে ওরকমই এখানে আছে? আমি আমার বাপের দিনের জায়গা আমি নিজে করে দিছি। আচ্ছা। বড় করে। আবার ছোট বাইরেও দিছি আমি আরেকটা, আচ্ছা, মাঝকিনারে ইয়ার পিছে আরেকটা আছে। তাহলে মানে তো দেখলে চিনবে আগের জায়গা। আর ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তার লগে দিয়ে, আচ্ছা, মানে বড়। আবার ওই পাশে পশ্চিম পাশেও বড় ছিল, বড় একটা আছে। জিজ্ঞেস করেন নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল? এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না, এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হয়। মাছের সাথে মাছের সাথে আর ছিল। মাছের সাথে আর কোনো কিছু ছিল কি? এই মাছ টাছ এখানে কচ্ছপ টচ্ছপ কিছু হইতো? অনেক নানা, অনেক একানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল। তাতে ভিডিও বলছি। আর ওই ধান কাটার সময় যাইতো, আমার সিজনে মানে আম খাওয়ার জন্য যাইতো। হুম। নানা বাড়ি অনেক বাড়ি, অনেক গিরি। আচ্ছা, এটাও কথা ঠিক আছে, কথা বাস্তব, অবাস্তব কথা বলেন বেশি। আর কোনো কিছু মনে আছে জানারা? দেখেন আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে মনে তো আপনার ভাই দাবি করে আসছে, যে কারণে বলো। আমি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে। না না, ওরা ছোট ছিল, আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে। দেখেন আর কিছু মনে আছে কিনা, বাড়ি ঘর নিয়ে, বাপ মায়ের নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল? নারকেল বধু এলামেও গছ ছিল, শালামও গছ ছিল। এরা কারা? আমাদের বাইরের ভিতরে এলো। প্রতিবেশী। হ্যাঁ, এর ফুকো গলিগুলো লাগাইলে আমাদের এসবলদ সম্পদ আমাদের সাথে। নূরজাহান নামে কে ছিল? বর্ষারের বোন, বর্ষার বা বাসার? বাসা হলো ওইটা হলো আজগরের বাতানো বাড়ি। আর ওই না, আমাদের ঘরের পেছনে ছিল আর কি। আমাদের ঘরের পিছনে, হ্যাঁ, নারকেল বাগানের পিছনে ছিল, পেছনে। মানে ওটা উত্তর পাশে। জি, হ্যাঁ, ঠিক আছে, উত্তর পাশে। ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ, দিঘি মনে কর না, ওই আর একটু উত্তর দিকে মানে দিঘি আর বড় একটা পুকুর, আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে হলে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিঘি আছে, ইজও বড় পুকুর। ইয়ার পূর্ব পাশে দিঘি আছে, ইজও বড় পুকুর। নানার বাড়ি আবার পূর্ব দিকে আছে বড়, এটা দিঘির হয় বলো এটা। আচ্ছা, বুঝলি, নানার বাড়িতে হলে বড় দিঘি। নানা বাড়ির কোনো স্মৃতি? আমাদের বাড়ি হলো মানে উত্তর পাশে দিয়ে আজগরের বাতানো বাড়ি। বাতানাবাদ বেশিরভাগ আইয়ে তুই মরনা দেখেছে, ছোট দেখতে ছিলাম। হ্যাঁ, ওই মিজানগর দিকে, মিজানার দিকে মরনা যাইতাম, আইতাম। এরপরে মরনা আমরা একের সাথে মানে ভাই বোন তিনজন মরনা, আমরা তিনকে মানে খেলাধুলাই করতাম বেশিরভাগ আইয়া রিজে বেশিরভাগ খেলাধুলা। আপা তো সরে যেত, আপাল্লা বাটাতলে যেতাম এতটুকু। সকালবেলা বাহারে চলে গেলে মসজিদে থাকতে বেশিরভাগ মেয়ে বেশিরভাগ থাকে মসজিদে। আমার বাপের এখনো বর্তমানে আপনি দুই যাইতেন তাহলে বুঝতে পারতেন কিনা, আমার আব্বার নাম করা, খুব নাম করা, পাঁচ ওয়াক্ত নামাজেরও খুব নাম করা। এখানে যতজনে চিনে মানে নামাজি লোক ছিল, খুব নামাজের, পাঁচ ওয়াক্ত নামাজের লোক আচ্ছা, বেশিরভাগে। কথা বুঝছেন? আচ্ছা। আমার বোনে কয়ে মর্জনগিরি এখন বেশিরভাগ মসজিদে থাকতে আদান টাদান দিত। ওটাই বলছে এই সময় আরো মরনা ইয়েছিল। ওখানকার পোলামান যেরকম মরনা চালাক তো এই সময় আমরাও বেদম আছিলাম।
তারপরে এত কষ্টের বিনিময়ে যেন না বহুত কষ্টের ইতিহাসে তারপরে যেন- জাহানারা, আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে, এখানে আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরো কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন। এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন? পুতুল তো হারায় এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে ছোটবেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। পুতুলের জিনিসটা এটার না, আমার এতটুকু স্মরণ আছে যে আমি আর বেশিরভাগ ছোট ফ্যান ফুয়ারা থাকতাম তো, এই সময় বেশিরভাগ শতানি বাজাতে খেলাধুলা করতাম। আয়ের এই নানার বাড়ি কিছু মনে আছে আপনার? নানার বাড়ির নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই। না সেটা খুব কম আসতো না, আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়েরা আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়ে হলো মাত্র 2টা, হুম রাজিয়া আর হলো শাহিদা। হুম। রাজিয়া প্রথম যে নামটা বলছেন এটা খালার নাম। ও, কথা বুঝছেন, এর কথার বেশ আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, এগুলো রাজিয়া হবো নাহলে জাহিদ হবো নাহলে শাহিদ হইব। রাজিয়া তো এতিমখানায় দেওয়া আছে নামটা, রাজিয়া। রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা। এর আমার নানার হইলো এরা 2জি, হুম। অনুপুত নাই। ওরে নিয়েছিল কে নিয়েছিল? ওর তো মেমোরিতে আছে। এটা নিছিল মনে করেন আমাদের বাড়ির মনে আজকাল বাতানো বাইরে মনে করেন না কাউসার বলি না, হ্যাঁ। কাউসারে নিছিল কাউসারের নন্দের বাসার দেওয়ার জন্য। সম্পর্কে কি হয় আপনাদের? কি সম্পর্কে কি হয় আপনাদের? সম্পর্ক হয় আমরা সাউথ জাট্টবে জাট্টবে নেব আমরা জাডা বলাইতাম। আচ্ছা বুঝছেন? আচ্ছা ওই কাউসারে নিছিল মনে না হের নন্দের বাসা দিবার জন্য। এটা মানে আমার মেমোরিতে আছে। আচ্ছা। কথা বুঝিনি, আমার বোনদের হারিয়ে গেছে বা বাসা দিয়েছিল, এটা মানে আমার একটু মানে নলেজে আছে। আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। আচ্ছা। এটাও ঠিক আছে। আচ্ছা, হাসিনা হাসিনা একটা, এই তো এই ছবি নিয়ে আসছে। এখন তো ওকে চেনে নাকি? কালকে যে আইছিল আমার বোন, হুম। ছবি উড়ে এনেছিল। আপনার বাবার ছবি আছে আপনাদের কাছে? আব্বার ছবি নেই, আব্বার কিছুই নেই মানে আমাদের কাছে। মানে আমরা ছোট ছিলাম তো এত মানে অ্যালাউ করিনি। আচ্ছা। দেখ তো জিনিস কিনা এর বয়স হয়েছে তো, আর ওই স্বামী একটু অসুস্থতার কারণে তার মানে পারিবারিক দেখে ছবিটা আমাকে নামতে একটু, আপনার চেহারার সাথে কোনো কিছু মিল আছে কিনা একটু দেখি। টেনশনের কারণে আমার বোন একটু গালছাড়া একটু ভাঙে গেছে, এই জন্য মানে এদের ভাই বোনদের চেহারা একটা মারাত্মক মিল আছে সবার মধ্যে। হ্যাঁ, যারা চেহারা বোঝেন, চেহারা বিশারদ, তারা একটু জিনিসগুলো দেখেন। সালাম ঘরের পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের? মানে এখানে কি রকম গাছ সুপারি গাছালি গাছ আছে? সুপারি গাছ আর নারকেল গাছ বেশিরভাগ তখন আছে এখানে। সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। হ্যাঁ। আমাদের বাড়ির এখন ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানে এটা বাগান, সুপারি গাছ আর গাব গাছ। আর পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব গাছ পাশে ছিল মোস্তাক গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। হুম। ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান। গাব গাছ, নারকেল গাছ, তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খালের সাথে আবার কবরস্থান আমাদের। আবার তো ইয়ানের রাখছি। আমি বাড়িতে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল। হ্যাঁ, মরা হয়েছিল। এটা আমি এটা আপনার মা বলছে একটু আগে, হয়তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল। বাড়ি গিরি আছিল বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মনে গিরি না। শালামের গছ ছিল, বধু আলামের ঘর এখনো আছে, শালাম উঠে গেছে। এরপর লোক পানি যেমন মনে আসছে, লোক পানাও ধরতে পারি যেটা আসছে এরা উঠে গেছে। বর্তমানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6-7 গিরি। আমরা বর্তমানে আমরা মানে সাফারি উত্তর পাশে হইলো আমরা একেবারে সাফারি। এটা মুখলেসুর রহমানের সম্পত্তি, আমার বাবার নাম মুখলেসুর রহমান। বেশিরভাগ আমাদের এলাকাতে চিনি, বেশিরভাগ লেদির বাপ খুলেছি। লেদির বাপ খুলে একার মানে লেদিটাকে মানে লেদি হইলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেদি আছে মানে আগে সংসারে। আমার বাবা তো 2 বিয়ে। ও, কথা বুঝছেন? এই আমরা হলো যারা সংসার পরে সংসার হইলো মনে করেন আর 5 জন ভাই বোন 5 জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ, মনা। ও মাঝে মাঝে আসতো, ঢাকায় থাকতো। ঢাকা সিটাই থাকতে বেশিরভাগ মনা। ওকে ফাইন, আমি ফাইনালি ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানারা? জি। এটা কে হতে পারে? এটা আপনার পরিবার?
আশা করি আমার পরিবার। মানে আপনি এখন আশা করতেছেন, জি এত কিছু মেলার পরেও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? সেদিনকে বোনের বাড়িতে গেছি আর বোনের জানেন, ওনার কাছ থেকে কথা শুনে আসি। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না, এখানেও কিছু লেখা আপনার মা যে সেকেন্ড, এটাও বলেন নাই, বলছেন? এটা আমার মানে সন্দেহ হচ্ছে। সিউরিটি ছিলাম না, হ্যাঁ। সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো, এটা তো আপনি জানতেন, আর আপনার যদি কাউকে বলে থাকেন সে মনে জানে। অতিরিক্ত সন্দেহ ছিল, খটকা সন্দেহ লাগতো ছিল। আমার। আচ্ছা, দেখেন কথায় কথায় চলে আসছে। তাইলে এই মনা আসতোই, মনের কথা আপনার মনে আছে। এরা আগে সংসার ভাই বোন 5 জন, 2 জন, একজন হলো সিলেট, একজন হলো হাজীগঞ্জ, 2 জন আছে সোমন। না, কথা বলতে থাকেন, আরো মিলাতে চান, মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন, আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবকিছু মিলার পর আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা একসেপ্ট করবো, ভেরি ফেয়ার, কারণ আপনার সিদ্ধান্ত যা তাই, এখানে অন্য কিছু বলার নাই। তবে ওনারা আপনাকে মন মনে করে আসছে। আচ্ছা, আমাকে মানে আর যে বাসায় কাজ জন্য দিছিল, ওই বাসা দিয়ে আর অন্য বাসায় দিতে চাইছিল, আত্মীয় স্বজন বলতে ওরকম কিছু জানা আছে? না, আমার জানা মতন খালি তোমার দিছিল, এত কাছে উঠে দিছিল। এক খালার বাসায় দিতে চাইছিল, খালার লাগে আমি না, আর বলতে আত্মীয় স্বজন উনি আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছে, কিন্তু আমার মা বলতেছে না, আমি একে দিব না। আর এরপরে পরে ওনার বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনারকে নিয়ে আপনার মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনা নামটা শুনছিলাম আমি, আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতো, এটা শুনছি। মনে হয় না, মনে ঠিক। ওখানে এক নামে ছিল, মনের মেম্বার বলে চিনি আমাদের এলাকায়। উনি মেম্বার হয়েছে, না, মেম্বার হয় নাই, কিন্তু নাম মেম্বার হয়ে গেছে, মানে মেম্বার এর ফাঁকি হয়। ওই সেজন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ, এখানে ঘূর্ণি যাওয়ার সময় যে টিনের ঘরটা ভাঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল, এটা মনে করে না ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে, তুফানে ফালাই দিছে, আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিনও উড়ে নিতে পারে না, কিন্তু বসে গেছে হ্যাঁ, ঘরটা। মানে খাইতে মানে একেবারে পছন্দ পরে দিয়ে তুই দুই দুকের মা মানে না, নানা বাড়ি থেকে জমি বিক্রি করে আনি বস। এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে। ওই মিস্ত্রি এখনো আছে? ওই মেস্তুরি এখন আছে, ওই মেস্তুরি দিয়ে মানে এখনো মনে আছে, হাড়ি বাদি আনে, মানে নামাজ পড়তে আসে আমার সাথে, নামাজ পড়ে। 91 সেই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিটাগাঙে পুরা ভাষায় নিয়ে গেল, সেটার কথা বলতেছেন আপনারা? হ্যাঁ, ওই সময় ওই এখানে ঘূর্ণি যাওয়ার সময় বড়ি গাছ ছিল, পূর্ব পাশে তো বড়ি গাছ ছিল, ঘরে গেছে এখানে বলতে নাই। বড়ি গাছ ছিল, বড়ি গাছ আমার নাই সব কাটি ফেলেছে। আমি বড়ি গাছ নারকেল গাছ অনেকগুলো কাটি আমি দুয়ার লাইন করে ফেলেছি। তো এলে মেমোরিতে আসি থাকতে পারে না, কারণ সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না। বাপের দিনে আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপে দিয়ে গেছে, আমি যতটুকু চেষ্টা করি আমি। দাঁড়ান, ওনার কিছু প্রশ্ন আছে কিনা? জানারা আর কিছু মনে পড়ে কিনা দেখেন। বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে মানে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এটা এই সময় রসের চিনি, বেশিরভাগ রসের দিনে রসের চিনি আর নারকেল, বেশিরভাগ আমাদের গাছ আছে নারকেল এরকম। তো নারকেল জিনিস এগুলো মানে মেহমানদারি করতে পারে এই সময় বেশিরভাগ। আর কি খেজুর রসের ইয়ে ছিল, নারকেল আর মানে খেজুর রসের কথা বললাম, রুটি দিয়ে দিত, নারকেল দিয়ে, হ্যাঁ রাব দিয়ে নারকেল দিয়ে রুটি দিয়ে দিত। আমাদের খেজুর গাছ এখন বর্তমানে এখানে 12টা আছে, 12 কোয়া সম্পত্তি এখানে এখন বর্তমানে। দাঁড়ান, আর কোনো কোশ্চেন? এই যে আসতেছে তো, বড় বের করেন। কাজে কোথায় দিছিল? সিটাং দিছিল, চিরাঙে দিছিল না? সিটাং দিছিল। তো ওই আমাকে মানে আমি যখন হারাই গেছি ওর থেকে শুনছেন, তারপর খোঁজাখুঁজি করেন নাই? খোঁজাখুঁজি এই সময় আমি এত ছোট ছিলাম, আমি ইয়েতে চলে গেছিলাম, আমি আরেক জায়গায় চলে গেছিলাম, নানার বাড়ি চলে গেছিলাম, ওইখানে দোকানে দিছিলাম আমার এখানে। ওনার যেটা হয়েছে এখানে আমি একটু বলি, আপনার মা তো বলতে গেলে যে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই, আপনার বাবাকে এই বিষয়টা পুরোপুরি জানানো হয় নাই, জানাইলে আপনার মাকে সে সংসারে রাখতো কিনা সেরকম একটা আতঙ্কের মধ্যে ছিল, খুব রাগান্বিত ছিল। ঠিক আছে? আমার এমনি খুব এটার ব্যাপারে কষ্ট করে খাওয়াই আর কি, আর মায়ের দিলে গেলে এটা এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। আর এটা নিশ্চয় জন্য ওনারা খুব একটা উচ্চবাচ্চাও করতে পারে নাই, বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের এরকম যদি গার্জিয়ান থাকতো, বাবা এই সময় মনা ছিল, এই সময় মনা সংসার প্রতি এত অ্যালাউ ছিল না, এত ঢাকা সিটাং হয়ে থাকতো, কথা বুঝিনি। চাকরি করতো, রাজমিস্ত্রি কাম করে, রাজমিস্ত্রি এখন বর্তমানে রাজমিস্ত্রি। এই মনা আমার ভাই, ওই সৎ ভাই জিনিস, সৎ ভাই যে তা বুঝিনি। এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি, আর ভাই লাস্টে
এর বিয়ে করার সময় তুই যে বাই করে দুয়ারে রয়েছে ওখানে সে বাড়িতে আছে। আমাদের নানা বাড়িটা তখন কিরকম ছিল? নানার বাড়িটা ঠিক আছে, নানার বাড়ি মনে ঘর দুয়ারে ছিল, নানাও আসিল, আইতো যাইতো তেমন। না নানা নানি ছিল ঠিক আছে, কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল? টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল। টিনের ঘর ছিল, ওখানে টিনের ঘর গরু গোয়াল ঘর ছিল? গরু গোয়াল ঘর ছিল? গরু গরু টরু নানা না থাকলেও মানে পাশের পাশের একজন আছে, ওখানে বর্তমানে তাও আছে। নানা গরু টরু হেলতো না, কিন্তু নানার হুটুট নাই, হেলতো কি নানার গরু নাই। আমি দেখি নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না? হ্যাঁ পুকুর আছে, পশ্চিম ওখানে পুকুর এটা আছে, ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে পরিচিত, এবার দিঘিরা ইয়ানো আছে পুকুরে। এই দুই পুকুরে মনে নাম মাছ ধরলে মনে মাছ বাঘে। ওখানে একেভাবে আমার মনে না ওই নানা বাড়ির সম্পদ গুলো আমরা বেশিরভাগ গুলো খালারে দিয়ে দিচ্ছে, রাজিয়া আমার মারা খুব কম দিছে। আমার মারে ওনা ওগুলোতে যান না, ও যে কোশ্চেন গুলো করে সেগুলো থাকেন। দেখেন আর কি মিলাবেন? আর কিছু বলার নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? ফাইনালি আপনার ডিসিশন কি? ঠিক আছে, এটা আপনার পরিবার। জি। আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য? না, আপনার মন থেকে আসতেছে? আপনি চাইলে আরো সময় নিতে পারেন, আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি, আপনি চাইলে আমরা আরো ভিডিও। যথেষ্ট সময় দিচ্ছে। এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের, আমরা সোজা আপনার বললে তার হয় না। বাড়িতে পাঠাই দিব। আপনার ঠিকানা তো সব আছে, ওনাদের ঠিকানা সব আছে, সব পাঠাই দিব। আজ পর্যন্ত হয়নি এরকম, তবে আমি অপেক্ষায় আছি যদি 2 পরিবার 3 পরিবার দাবি করে এরকম যে না এটাই। আচ্ছা, এখানে আমি বলে ফেললাম আনুর ক্ষেত্রে এরকম হয়েছে। আনুর ক্ষেত্রে এরকম 5-6টা পরিবার পেয়েছি যারা দাবি করছে যে শ্রীরামপুর এলাকার কারণে এরকম হয়েছে। একটাও আমাদের সাথে এখন পর্যন্ত পারফেক্ট ক্লুতে মিলে নাই, যে কারণে একটাকেও আমরা মুখোমুখি করিনি। অন্তত যদি এরকম হয় যে একটা পারফেক্টলি মিলেছে আর বাকি আরো 3-4জন দাবি করতেছেন, সেক্ষেত্রে আমরা ওনাকে মিডলে রেখে আমরা আরো সবাইকে ইনভাইট করতে পারি। কিন্তু যেহেতু একটাও নাম মিলে তো এটা মিলে না, ওটা মিলে তো ওটা মিলে না, আর শ্রীরামপুর বাংলাদেশে বহু জায়গায় আছে, সেখান থেকে প্রচুর মেয়ে হারিয়েছে যেটা মনে হলো আমার। তো সেই জায়গা থেকে কিভাবে দাবি করেছেন, তো সেই জায়গা থেকে আমরা কোনো সিদ্ধান্ত আসতে পারিনি। এটা আপনার পরিবার? জি। আপনি কি খুশি না চিন্তিত? কেমন লাগতেছে এখন জানারা? আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই, চুপচাপ ছিলেন। আমি অনেক প্রশ্ন করছি, এখনো আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন? আসলে আমি প্রকাশটা সহজে করতে পারি না, আচ্ছা, এই জন্য হয়তো বলতে পারতেছি না আর কি। বাট আপনি খুশি তো? খুশি। কোনো কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো, আমার জীবনটা কেন এরকম হলো? এটা আমার কপালের লেখা ছিল, তাই হয়েছে। কপালের লেখা তো আর খণ্ডানো যায় না। আপনি যে পরিবার পেলেন, পরিবারের যে অবস্থা, আপনার ভাই আপনার মা এরা আসছে নেওয়ার জন্য, আপনার বাবা বেঁচে নাই, আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে। কত সালে মারা গেছে? 2002 সালে মারা গেছে। 2002 সালে মারা গেছে। তো আজ থেকে প্রায় আচ্ছা, বাবা তখন মানে কাপড় চোপড় কিরকম পরতো? এই পাঞ্জাবি লুঙ্গি এগুলা সব পরা থাকতো, এই বেশিরভাগ পাঞ্জাবি আর লুঙ্গি। কালার কি পড়তো পাঞ্জাবির? এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো। গায়ে একটা ইয়ে ছিল, ওই অনলাইন বলে ছিল আর ওই যে রুমাল তাবলিগের যে রুমালগুলো ইউজ করে সাধারণত তাবলিগে গেলে, পাগড়িতে যেটা ইউজ করে। হ্যাঁ, বয়স্ক ছিল, দাড়ি ছিল। দাড়ি তো ছিল। মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই, সাধারণত থাকার কথা। আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে, আমি ওইভাবে চাই সুনাম অর্জন করার জন্য আমি তো ওইভাবে চলতেছি। আল্লাহু মানে তো আকবার। আমি তো এইভাবে রাখতাম না, আর আমার বয়স কতটুকু হয়েছে। বাবার ছবি থাকলে ভালো হইতো, কিন্তু নাই আর। ছবি থাকলে ভালো, বাবার ছবি থাকলো আমি চিনতাম না। চিনতেন না। আব্বার ছবি থাকলে কেউ শুধু আপনার যিনি ছিলেন আপনার মা, উনি অসুস্থ বোধ করতেছিলেন, যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠাইছি। তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন, কোনটা ভালো? আমি বাইরে গেলাম। বাইরে যাই ভালো। তো আপনি পরিবার পেয়েছেন, জি আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি। ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি, ফেয়ার ডিলের জায়গা থেকে ওনাদের দুই পক্ষেরই পুরো ঠিকানাটা আজকে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়ে শাদী করছেন ভাইজান? জি বিয়ে শাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ান কে? আপনি? জি এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি? আমি। এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। জি। তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন ওর যতটুকু হিস্সা, ন্যায্য হিস্সা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না, থাকবে না। আমার বাপের যেটুকু বিক্রি করে দিয়ে গেছে, দ্বিতীয় মান আমার যেটা আছে বর্তমানে 22। এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম 3 জন, এখন আজ থেকে 4 জন। 4 জন। ওর যতটুকু পাওয়ার ও ততটুকু পাবে। এখানে আপনার কিছু বলার আছে জানারা, সম্পত্তির বিষয় বা কোনো কিছুর বিষয়?
আর আব্বার মার নামা যেটা আছে এটাই মালিক আমরা। মানে আপনি সম্পত্তি নিতেই এখানে আসছিলেন কিনা এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরেও আমাদের দর্শকদের কোয়ারির কোনো শেষ থাকে না। কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন, তারপর ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানারা। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। জি। ঠিক আছে, তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি, এবং সেটা দুই পক্ষেরই। বাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে, সুস্থ আছেন? আসুন বলেন, এটা কে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকে কাকে বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? হ্যাঁ, আপনি মেয়ে চিনতে পারছেন আপনাকে? যান বসেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আপনাকে। আলহামদুলিল্লাহ। আমার ভাই যেন কোনটা আরেকটা বললেন? আমার ছোট ভাই। হ্যাঁ, এই হচ্ছে ছোট। ইয়েকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো। আচ্ছা, তাহলে একটু পরে পরে হ্যাঁ, এটাই আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? আরে বাবা, ও তো মাশাআল্লাহ কত ফিট লম্বা। ও কোন ক্লাসে পড়ে? মাশাআল্লাহ, সুপার গার্ল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানি পাইলা? হ্যাঁ, এরা সবাই খুশি তো না? এরা বুঝতে পারতেছে কি হচ্ছে। আরিফ ভাই সাকসেসফুল, উনি অনেক কোশ্চেন করছে, শেষ পর্যন্তই বেলাল ভাই সাথে হচ্ছে হলো উনি পায়ে হাতে সামনে। মাশাআল্লাহ। তো বেলাল ভাই আসাতে হচ্ছে হলো এটা খুব ভালো হয়েছে। উনি যদি না আসতো তাহলে একটা জটিলতা তৈরি হতো, কারণ ওনার স্মৃতিতে আসলে অনেক কিছুই নাই, যে কারণে উনি ইয়ে করতে পারেনি। যাক আলহামদুলিল্লাহ। আমরা আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ, ফোনে, যে উনি ওনার জায়গা থেকে কি অবস্থা। আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, জানান, আমরা একটু জাস্ট কথা বলেছেন, একটু কথা, আপনি কথা বলেন, আপনি কথা বলে আমাদেরকে দেন। আপনি বলেন কি হয়েছে তার আগে, পাইছেন কিনা একটু বলেন, কথা বলেন। আচ্ছা, মাকে পাইছি, বাবা নাই, বাবা মারা গেছে, ভাই পাইছি। বাবা মাকে হ্যাঁ, মা ভাইকে পাইছি আর কি, বাবা তো মারা গেছে। আচ্ছা, দেন আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, ওনাদের সাথে একটু কথা বলো। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? যে আপনার ওয়াইফ তো আসলো, আপনাকে আমরা চাইছিলাম আসবেন, এটা ভালো হইতো, সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হইতো আর কি। হ্যাঁ, তো আপনি তো কাজের জন্য আসতে পারলেন, আপনি বোধহয় বিজনেস করেন না? আচ্ছা, তো আপনার প্রতিক্রিয়া কি, এই যে আপনার স্ত্রী তার বাবা মাকে খুঁজে পাইলো 30 বছর পরে, মানে আপনার অনুভূতি কি? জি, আপনি খুশি তো নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা জাস্ট একটা ফর্মালিটি, একটা কল দেওয়ার কথা ছিল আপনাকে, সাথে একটু কথা বললাম, এই আর কিছু না। ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। জি। জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আমার জায়গা থেকে আর কিছু বলার নাই। আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে এত চমৎকার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে। ঠিক আছে, জানারা কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের কিছু বলার নেই? দর্শকরা শেয়ার করছে, সেই জন্য দর্শকদের একটু থ্যাঙ্কস দিতে চান কিনা?
যারা আপনার ভিডিওটা শেয়ার করছে, যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল, তাদের জন্য কিছু বলতে চান কিনা? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আরিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল, এই ভিডিওটা সফল হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। নাতির তো লজ্জা পায়, কিন্তু নাতির ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।